দেখো আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছিলাম, তো তার মধ্যে এর আগের দিন আমরা হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্টার্ট করেছি। হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বললাম? হিউম্যান ক্যারেক্টার রিলেটেড এক মিনিট, হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শুরু করেছে। তো তার মধ্যে এর আগের ক্লাসটা হয়ে গেছে, একটা ক্লাস তো করে দিয়েছি হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে। আজকে তার নেক্সট ক্লাস, আজকে তার পরের ক্লাস আমরা করছি, নেক্সট ক্লাস আমরা করছি। হ্যাঁ, তো যারা এর আগের ক্লাসটা দেখো নাই, যদিও ভিডিওটা আপলোড করেছি এখনো পাবলিক করা হয়নি, তো ওই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? ওই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবা, ওখান থেকে তোমরা দেখে নিও। আমরা তারপর থেকে শুরু করছি। আচ্ছা, এখানে বলে দিই আমি হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টোটাল 144টা রেখেছি, 144টা রেখেছি। তার মধ্যে 15টা হয়েছে, বাকিগুলি এখনো বাকি আছে, তো আমরা করব এক এক করে। তো দেখো, প্রথমে আমরা যেটা করব অ্যাভারিসাস বা অ্যাভারিসাস, ঠিক আছে? অ্যাভারিসাস কথার অর্থ হচ্ছে অতিলোভী বা অর্থলোভী। অতিলোভী বা অর্থলোভী এটাকে বলা হয় অ্যাভারিসাস। অতিলোভী বা অর্থলোভী এটাকে বলা হয় অ্যাভারিসাস। মানে টাকা পয়সার প্রতি যার অতিরিক্ত লোভ আছে, তাকে বলা হয় অ্যাভারিসাস। অর্থলোভী ব্যবসায়ীটি কেবল মুনাফা করার চিন্তা করত। দ্য অ্যাভারিসাস বিজনেসম্যান অনলি কেয়ার্ড অ্যাবাউট মেকিং প্রফিটস। তো যাই হোক, অ্যাভারিসাস কথার অর্থ হচ্ছে অতি লোভী, তাকে আমরা অ্যাভারিসাস বলবো। নেক্সট, বুবি কথার অর্থ হচ্ছে বোকা লোক। বোকা লোককে বুবি বলা হয়। যে ব্যক্তি সহজ বুদ্ধির অভাব দেখায় বা বোকা, তাকে আমরা কি বলবো? বুবি। ফুলিশ পারসন, বোকা ব্যক্তি, তাকে আমরা বুবি বলবো। অতিথিদের সামনে বোকার মতো আচরণ করো না। ডোন্ট অ্যাক্ট লাইক এ বুবি ইন ফ্রন্ট অফ দ্য গেস্টস। মানে গেস্টদের সামনে, অতিথিদের সামনে বোকার মতো আচরণ করো না। তাহলে বুবি কথার অর্থ কি? বুবি কথার অর্থ হচ্ছে বোকা। বুবি কথার অর্থ কি বললাম আমরা? বোকা পড়লাম। নেক্সট দেখো, টমবয় হচ্ছে যে মেয়েরা ছেলেদের মতো আচরণ করে। তার মধ্যে ছেলেদের মতো আচরণকারী মেয়েদের বলা হয় টমবয়। যে মেয়ে ছেলেদের খেলাধুলা ও চঞ্চল আচরণ পছন্দ করে, তাকে কি বলা হয়? টমবয়। ছোটবেলায় সে ছিল একজন গেছো মেয়ে কথার অর্থ হচ্ছে টমবয়, যে গাছে চড়তে ভালোবাসতো। অ্যাজ এ চাইল্ড শি ওয়াজ এ টমবয় হু লাভড ক্লাইম্বিং ট্রিস। তাহলে টমবয় কথার অর্থ হচ্ছে যে মেয়ে ছেলেদের মতো আচরণ করে, তাকে কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে টমবয়। যে মেয়ে ছেলেদের মতো আচরণ করে, তাকে কি বলবো? টমবয় বলবো। নেক্সট দেখো, লাম্বার মানে হচ্ছে তক্তা বা অব্যবহৃত কাঠের টুকরো বা আসবাবপত্র, একে আমরা কি বলবো? লাম্বার। বাড়ির জমে থাকা অপ্রয়োজনীয় আসবাবপত্র বা তক্তা, এটাকে আমরা কি বলবো? লাম্বার বলবো। পুরনো চিলেকোঠাটি অপ্রয়োজনীয় কাঠের জিনিসপত্রে ভরা ছিল। দ্য ওল্ড অ্যাটিক ওয়াজ ফুল অফ ইউজলেস লাম্বার। তা লাম্বার কথার অর্থ হচ্ছে তক্তা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে লাম্বার। তারপর দেখো, ফিলেটেলিস্ট হচ্ছে ডাকটিকিট সংগ্রহকারীকে ফিলেটেলিস্ট বলা হয়।
যে ডাকটিকিট সংগ্রহ করা এ নিয়ে গবেষণা করতে পছন্দ করে তাকে ফিলেটেলিস্ট বলা হয়। এ পার্সন হু কালেক্টস অ্যান্ড স্টাডিজ পোস্টেজ স্ট্যাম্পস তাকে বলে ফিলেটেলিস্ট। আমার কাকা একজন দারুণ ডাকটিকিট সংগ্রাহক যার কাছে 50টিরও বেশি দেশের টিকিট আছে। মাই আঙ্কেল ইজ অ্যান অ্যাভিড ফিলেটেলিস্ট উইথ স্ট্যাম্পস ফ্রম ওভার 50 কান্ট্রিজ। ইগোইস্ট ইগোইস্ট মানে হচ্ছে অহংকারী ব্যক্তি। সেলফ সেন্টার্ড পারসন তাকে বলা হয় ইগোইস্ট। যে ব্যক্তি কেবল নিজের স্বার্থ ও অহংকার নিয়ে থাকে তাকে বলা হয় ইগোইস্ট। একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি খুব কমই অন্যদের অনুভূতির কথা ভাবে। একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি খুব কমই অন্যদের কথা ভাবে। অ্যান ইগোইস্ট রিয়ারলি কনসিডার্স দ্য ফিলিংস অফ আদার্স। প্রফেট 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 মানে হচ্ছে ঐশ্বরিক বার্তাবাহক, তাকে প্রফেট বলা হয়। যিনি ভবিষ্যৎ ঘটনা বলতে পারেন বা ঈশ্বরের বার্তা বহন করেন তাকে প্রফেট বলা হয়। ভাববাদীর কথা শোনার জন্য মানুষ একত্রিত হয়েছিল। ভাববাদী মানে হচ্ছে প্রফেট। পিপল গ্যাদার্ড টু লিসেন টু দ্য ওয়ার্ডস অফ দ্য প্রফেট। তাহলে প্রফেট কথার অর্থ হচ্ছে ভাববাদী বা যিনি ঐশ্বরিক বার্তা বহন করেন তাকে বলা হয় প্রফেট। তারপর দেখো হাম্বাক 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 মানে প্রতারক বা ধোঁকাবাজ, তাকে হাম্বাক বলা হয়। যে মিথ্যা বা ছলের আশ্রয় নিয়ে অন্যদের ঠকায়। এ পার্সন হু ট্রিক্স অর ডিসিভস আদার্স ইউজিং ডিসেপটিভ টক অ্যান্ড বিহেভিয়ার। যে মিথ্যা বা ছলের আশ্রয় নিয়ে অন্যদের ঠকায় তাকে বলা হয় হাম্বাক। বানানটা দেখে নেবে, HUMBUG, হাম্বাক। মিথ্যা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া লোকটি শেষ পর্যন্ত এক ধোঁকাবাজ প্রমাণিত হলো। হি টার্নড আউট টু বি এ কমপ্লিট হাম্বাক, প্রমিজিং ফেক ইনভেস্টমেন্টস। তারপর দেখো 24, রিসিপিয়েন্ট 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 মানে হচ্ছে গ্রাহক বা গ্রহীতা। যে কোনো পুরস্কার, বার্তা বা জিনিস যিনি সংগ্রহ করবেন, যিনি গ্রহণ করবেন, পুরস্কার যে গ্রহণ তাকে রিসিপিয়েন্ট বলা হয়, মানে গ্রাহক মোট কথা। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন গর্বিত গ্রহীতা। শি ওয়াজ দ্য প্রাউড রিসিপিয়েন্ট অফ দ্য নোবেল প্রাইজ। নেক্সট আমরা পড়বো অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী বা নভশ্চর। যিনি মহাকাশ যানে ভ্রমণ করার প্রশিক্ষণ প্রাপ্ত তাকে মহাকাশচারী বা নভশ্চর বলা হয়, রিসিপিয়েন্ট। আচ্ছা, তারপর দেখো কল্পনা চাওলা ছিলেন একজন বিখ্যাত মহাকাশচারী। কল্পনা চাওলা ওয়াজ এ ফেমাস অ্যাস্ট্রোনট। কল্পনা চাওলা ছিলেন একজন বিখ্যাত অ্যাস্ট্রোনট। নেক্সট দেখো এলিয়েন। এলিয়েন হচ্ছে বিদেশি বা ভিনদেশি ব্যক্তিকে এলিয়েন বলা হয়। অন্য দেশের নাগরিক যে কোনো দেশে নাগরিকত্ব ছাড়া বসবাস করছে, মানে মোট কথা বিদেশি ব্যক্তিকে এলিয়েন বলা হয়। কোনো ভিনদেশীয় আইনগতভাবে এ দেশে থাকতে বৈধ ভিসার প্রয়োজন। অ্যান এলিয়েন নিডস এ ভ্যালিড ভিসা টু স্টে ইন দিস কান্ট্রি লিগালি। নেক্সট হচ্ছে অ্যাস্থিট। অ্যাস্থিট অ্যাস্থিট মানে সুন্দরের পূজারী বা নন্দন তত্ত্ববিদ। সুন্দরের পূজারী, যে শিল্প ও সৌন্দর্যের সূক্ষ্ম অনুরাগী তাকে বলা হয় এস্থিট। সুন্দরের অনুরাগী হওয়ায় সে তার বাড়িটি সুন্দর চিত্রকর্ম দিয়ে সাজিয়েছিল। বিং অ্যান এস্থেট হি ডেকোরেটেড হিজ হাউস উইথ বিউটিফুল পেইন্টিংস। 28 নাম্বার দেখো, আচ্ছা, ম্যালিঙ্গারার 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 কথার অর্থ হচ্ছে কাজের ভয়ে রোগের ভানকারী। কাজের ভয়ে রোগের ভানকারীকে হলে ম্যালিঙ্গারার। এরকম আছে না অনেকে যে কাজ এড়ানোর জন্য বললো যে আমার মাথা ব্যথা করতেছে, মানে মোট কথা হচ্ছে সে কাজ করতে চাইবে না, তার জন্য সে তার ওষুধ খেতে খাচ্ছে, তাদের কারণে ম্যালিঙ্গারার।
যে কাজ এড়ানোর জন্য অসুখের ভান করে। এ পার্সন হু ফেইন্স ইলনেস টু এস্কেপ ডিউটি অর ওয়ার্ক। আচ্ছা, কাজ এড়ানোর জন্য অসুখের ভান করা তাদেরকে বলা হয় কি বলতো? তাদেরকে বলা হয় মেলিঙ্গারার। ডাক্তার বুঝতে পেরেছিল যে সৈনিকটি কেবল অসুস্থতার ভান করছিল। দ্য ডক্টর রিয়ালাইজ দ্যাট দ্য সোলজার ওয়াজ জাস্ট এ মেলিঙ্গারার। তাহলে মেলিঙ্গারার কথার অর্থ হচ্ছে যে কাজের ভয়ে অসুখের ভান দেখায়। নেক্সট করো পলিম্যাথ। পলিম্যাথ মানে বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিকে বলা হয় পলিম্যাথ, যিনি অনেক বিষয়ে জ্ঞান রাখেন। মানে একজন ব্যক্তি যিনি ডিফারেন্ট মেনি সাবজেক্টে জ্ঞান রাখেন, তাকে কি বলা হবে? তাকে বলা হয় পলিম্যাথ। এ পার্সন who of wide knowledge, a person of wide knowledge of learning in many different subjects, ভিন্ন ভিন্ন সাবজেক্টে তার পারদর্শিতা রয়েছে, জ্ঞান রয়েছে, তাকে বলা হয় পলিম্যাথ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন খাঁটি বিদ্যাজ্ঞ। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ট্রু পলিম্যাথ। কারণ তিনি দেখো উপন্যাসও লিখেছেন, নাটকও লিখেছেন, কবিতাও লিখেছেন, মানে গল্পও লিখেছেন, গানও লিখেছেন। পলিম্যাথ। অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক অ্যাগনস্টিক মানে যিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে নিশ্চিত জানেন না। মানে অ্যাগনস্টিক মানে এর আগের দিনে আমি বলেছিলাম, অ্যাগনস্টিক মানে যিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে ডাউট ফিল করেন, তাকে বলা হয় অ্যাগনস্টিক। যে মনে করেন যে ঈশ্বর আছেন কি না তা মানুষের জানা সম্ভব নয়, অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি নিয়ে যার ডাউট ফিল রয়েছে তাকে অ্যাগনস্টিক বলা হয়। একজন অজ্ঞেয়বাদী সুস্পষ্ট প্রমাণ না হওয়া পর্যন্ত সন্দেহ করতে পছন্দ করেন। An agnostic prefers to doubt until clear evidence is presented. চলো কোশ্চেন করো দেখি আগে। One who is extremely desirous of getting money, যে টাকার প্রতি যার অত্যধিক ইচ্ছা রয়েছে, মানে টাকা কালেকশনে অনেক, তাকে অর্থলোভী বলা হয়। কি হবে বলো তো? বলো এটার উত্তর কি হবে? Avaricious. অ্যাভারিসিয়াস। অ্যাভারিসিয়াস হবে। অ্যাভারিসিয়াস হবে। আচ্ছা, মিজার। মিজার কথার অর্থ হচ্ছে তোমার কৃপণ। মিজার কথার অর্থ হচ্ছে কৃপণ। কৃপণ ব্যক্তিকে মিজার বলা হয়, কৃপণ, মিজার। আর এটা তো অর্থলোভী হয়ে গেল। অ্যাভারিসিয়াস মানে হচ্ছে অর্থলোভী। অর্থলোভী ব্যক্তিকে কি বলা হয়? অ্যাভারিসিয়াস। আচ্ছা, স্পেন্ডথ্রিফট। স্পেন্ডথ্রিফট মানে অমিতব্যয়ী। স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে অমিতব্যয়ী। অমিতব্যয়ী। আচ্ছা, পপার মানে অত্যন্ত দরিদ্র ব্যক্তি। এক্সট্রিমলি পোর পারসন বলতে পারো। এক্সট্রিমলি পোর এক্সট্রিমলি পোর পারসন, অত্যন্ত দরিদ্র ব্যক্তি, অত্যন্ত গরিব ব্যক্তিকে বলা হয় পপার। অত্যন্ত অত্যন্ত দরিদ্র ব্যক্তি পপার। আচ্ছা, পরের প্রশ্নের উত্তর দাও। 17 নাম্বার। সিলি ডাল উইটেড ফুল মানে বোকা যিনি আর কি। বোকাকে কি বলা হয়? Bubi. বুবি। বুবি। এটা উত্তর হয়ে যায় বুবি। বুবি। আচ্ছা, তারপর হচ্ছে প্রডিগি বা প্রডিজি। প্রডিজি মানে হচ্ছে, প্রডিজি কথার অর্থ হচ্ছে অনেক শিশু এরকম থাকে না, মানে ছোটবেলায় অনেক কিছু বোঝে পারে, অনেক প্রতিভাবান হয়, তাকে বলে প্রডিজি। যেমন চাইল্ড জিনিয়াস বলতে পারো। চাইল্ড জিনিয়াস। চাইল্ড জিনিয়াস। চাইল্ড জিনিয়াস প্রডিজি। চাইল্ড জিনিয়াস তাকে প্রডিজি বলা হয়। আচ্ছা, ওয়াইসিআর ক্রে এটা মানে হচ্ছে পণ্ডিত্য মন্য বোকা।
পণ্ডিত মন্য বোকা, পণ্ডিত মন্য বোকা। কনয়সিয়ার, কনয়সিয়ার মানে হচ্ছে এক্সপার্ট জাজ ইন টেস্ট, মানে শিল্প রসজ্ঞ, শিল্প রসজ্ঞ। তোমরা বলবে এই মিনিং গুলো তো আমি বুঝলাম না ঠিকঠাক করে। ব্যাপারটা হচ্ছে এগুলা আমাদের 1 আওয়ার সাবস্টিটিউশনে আছে, ঠিক আছে ভাই, এগুলো আমরা করব পরের পার্টেই আছে। তো আমি আর এখানে অত ডিটেল বললাম না, জাস্ট বাংলাটা বলে দিলাম, এগুলো আমরা করব। পরে করো 18, গার্ল হু এনজয়স রাফ নয়েসি গেমস। গার্ল যে রাফ এবং নয়েসি গেম পছন্দ করে তাকে কি বলা হয়? মানে ছেলেদের মতো আচরণ করতেছে, মোট কথা, তাকে কি বলা হয়? টমবয়। হ্যাঁ, টমবয়, এটার উত্তর হয়ে যাবে টমবয়, টমবয় হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক। আচ্ছা, বাকিগুলো আমরা করব, বাকিগুলোর উত্তর আমরা করে নেব, ওটা আছে এরপর দিনই আছে এগুলা। হাউস হোল্ড স্টাফ অফ লিটিল অর নো ভ্যালু। হাউস হোল্ড স্টাফ অফ লিটিল অর নো ভ্যালু মানে যেটা পড়ে আছে, মানে যেটা কোনো ভ্যালু নেই। হাউস হোল্ড স্টাফ মানে এই ধরনের, ধরো হাউস হোল্ডের মানে বাড়ির কোনো কাঠের টুকরো হতে পারে বা অন্য কিছু, হাউস হোল্ড স্টাফ, তাহলে সেটাকে কি বলা হয়? মানে অব্যবহৃত এবং কম, হ্যাঁ, অব্যবহৃত এবং কম মূল্যের আসবাবপত্র যেগুলা, সেগুলাকে লাম্বার বলা হয়। কি বলা হয়? লাম্বার, লাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার, লাম্বার। 20 নাম্বার করো। দেখো এগুলার বাংলা মানে আমি বলছি না কেন বলতো, এগুলা পরের দিন আমরা করবো, ঠিক আছে, আগাই যাই সিলেবাসটাকে, কারণ 144টা করবো না, 144টা করবো, টাইম লেগে যাবে না হলে। যদিও তবে হ্যাঁ, এটা ভাইবো না যে এগুলার আমরা শিখবো না, এগুলো সবই শিখবো, সবই আছে আমাদের পরের পার্টে আছে, হ্যাঁ, আমরা শিখবো। ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে কি বলা হয়? ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট, তাকে বলা হয় ফিলাটেলিস্ট, ফিলাটেলিস্ট হবে রাইট অ্যান্সার, ঠিক। তারপর 21 করো। এ পারসন হু অলওয়েজ থিংস অর স্পিক্স টু মাচ অফ হিমসেলফ। একজন ব্যক্তি সে সবসময় নিজের কথাই ভাবে, নিজের কথাই বলে, মানে নিজেকে নিয়েই থাকে, মানে নিজে যেটা বোঝে সেটাই, মানে অন্যের ধার ধারে না, ব্যাপারটা এরকম। তাকে কি বলা হয়? আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড পারসন, ওটাকে বলা হয় ইগোইস্ট, ইগোইস্ট, ঠিক, ইগোইস্ট। আচ্ছা 22 নাম্বার বলো। এ পারসন হু ক্যান ফোরটেল ইভেন্টস টু কাম। একজন ব্যক্তি মানে যে ভবিষ্যতের বক্তা আর কি, ভবিষ্যতের কথা বলতে পারে, তাকে কি বলা হয়? প্রফেট। প্রফেট, প্রফেট, তাকে বলা হয় প্রফেট। নেক্সট 23 করো। ওয়ান হু চিটস অর ডিসিভস আদার্স, যে অন্যকে ঠকায়, তাকে কি বলা হয়? যে অন্যকে ঠকায়। হাম্বাক। হাম্বাক, 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 প্রতারক, হাম্বাক, ঠিক বলেছ। এটা এ পারসন হু রিসিভস সামথিং, মানে কোনো ব্যক্তি, মানে একজন ব্যক্তি যে কোনো কিছু রিসিভ করে, গ্রহণ করে, মানে যেটাকে গ্রহীতা বলা হয়, কি বলা হবে? উত্তর কি হবে? রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট। আচ্ছা তারপর বলো 25 নাম্বার বলো। ওয়ান হু ট্রাভেলস ইন স্পেস, যে স্পেসে ভ্রমণ করে তাকে কি বলা হয়? অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট বলা হবে, অ্যাস্ট্রোনট, ঠিক। 26 করো। ওয়ান হু লিভস ইন এ কান্ট্রি উইদাউট সিটিজেনশিপ, কোনো সিটিজেনশিপ ছাড়াই, নাগরিকত্ব ছাড়াই, যে অন্য কান্ট্রিতে বসবাস করে, মানে মানে দেশে বসবাস করে, তাকে কি বলা হয়? বিদেশি, এলিয়েন, এলিয়েন বলা হয়। 27,
এ পারসন উইথ এ স্পেশাল অ্যাপ্রিসিয়েশন ফর বিউটি, একজন ব্যক্তি যার সুন্দরতার প্রতি বিশেষ অ্যাপ্রিসিয়েশন রয়েছে, মানে সুন্দরতাকে বেশি ভালোবাসে, অনেক বিউটির প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাকে কি বলা হয়? নান্দনিক ব্যক্তি। কি বলা হয়? অ্যাস্থেট। কি বলা হবে? অ্যাস্থেট। আচ্ছা 28 বলো। ওয়ান হু প্রেটেন্ডস ইলনেস টু এসকেপ ডিউটি, একজন যে ডিউটিকে স্কেপ করার জন্য, অর্থাৎ কাজ না করার জন্য কি দেখাবে? তার অসুস্থতার ভান দেখাবে, বা অসুস্থ রয়েছে এরকম ব্যাপারটা দেখাবে, তাকে কি বলা হয়? হ্যাঁ, ম্যালিংজারার। তাকে বলা হয় ম্যালিংগারার। ম্যালিংগারার বা ম্যালিংজারার। ম্যালিংগারার। তোমাদের মধ্যে কে আছে ম্যালিংগারার? কেউ নাই? ঠিক, তাহলে ঠিক আছে। ওয়ান হু নোস মেনি সাবজেক্টস, যে অনেক সাবজেক্টকে জানে, মানে বিভিন্ন বিষয়ে পারদর্শী, একই সাথে বিভিন্ন সাবজেক্টকে হ্যান্ডেল করতে পারবে, বিভিন্ন সাবজেক্ট জানে, নলেজ রয়েছে, তাকে কি বলা হয়? পলিম্যাথ। পলিম্যাথ। পলিম্যাথ, ঠিক। 30 নাম্বার বলা, ওয়ান হু ইজ নট শিওর অফ গডস এক্সিস্টেন্স, একজন যে মানে ভগবানের অস্তিত্ব নিয়ে শিওর না, তাকে কি বলা হয়? অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক বলা হয়। অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক বলা হয়। আচ্ছা, আর কিছু করি, আর 10টা করি, চলো আর 10টা করে দিই। দেখো, অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্বত্র বিদ্যমান, মানে সমস্ত জায়গায় তাকে দেখতে পাবে তুমি, তাকে বলা হয় অমনি প্রেজেন্ট, সমস্ত জায়গায় যার উপস্থিতি রয়েছে, যা একই সময়ে সব জায়গায় উপস্থিত থাকেন, তাকে অমনি প্রেজেন্ট বলা হয়। কি বলা হয়? অমনি প্রেজেন্ট। ঈশ্বর সর্বত্র বিদ্যমান বলে বিশ্বাস করা হয়। গড ইজ বিলিভ টু বি অমনি প্রেজেন্ট। তারপর হচ্ছে অমনিসেন্ট। অমনিসেন্ট। অমনিসেন্ট মানে সর্বজ্ঞ বা সর্বদর্শী, যে সব কিছু জানে বা দেখে। নোয়িং এভরিথিং, তাকে বলা হয় অমনিসিয়েন্ট। একজন সর্বজ্ঞ বর্ণনাকারী গল্পের প্রতিটি চরিত্রের মনের কথা জানেন। অ্যান অমনিসেন্ট ন্যারেটর নোস অল দ্য থটস অফ দ্য স্টোরিজ ক্যারেক্টার্স। তারপর দেখো বুর্জোয়া। বুর্জোয়া। বুর্জোয়া বানানটা দেখে BOUR GEOIS। বুর্জোয়া। বুর্জোয়া কথার অর্থ হচ্ছে মধ্যবিত্ত, যা মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে, তাকে বুর্জোয়া বলা হয়। তারা শহরতলিতে এক শান্ত মধ্যবিত্ত জীবন যাপন করত। দে লিভড এ কোয়াইট বুর্জোয়া লাইফস্টাইল ইন দ্য সুবার্বস। তার বুর্জোয়া কথার অর্থ হচ্ছে মধ্যবিত্ত। হ্যাঁ, আচ্ছা ড্রাকোনিয়ান। ড্রাকোনিয়ান। ড্রাকোনিয়ান মানে অত্যন্ত কঠোর ও নির্মম, তাকে ড্রাকোনিয়ান। আইন যা মাত্রাতিরিক্ত কঠোর ও নির্মম, তাকে ড্রাকোনিয়ান বলা হয়। দাঙ্গা নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত কঠোর নিয়ম জারি করেছিল। দ্য গভর্নমেন্ট ইম্পোজড ড্রাকোনিয়ান রুলস টু কন্ট্রোল দ্য রায়ট। গালিভাল, এটা খুব ইম্পর্টেন্ট। গালিভাল। গালিভাল। গালিভাল কথার অর্থ হচ্ছে অতি সরল, যা সহজে প্রতারিত হয়, তাকে গালিভাল বলা হয়। যাকে সহজেই যা তা বুঝিয়ে বোকা বানানো যায়, যাকে সহজেই যা তা বুঝিয়ে বোকা বানানো যায়, তাকে কি বলা হয়? গালিভাল। সে এতই অতি সরল ছিল যে সাথে সাথে ভুয়া খবরটি বিশ্বাস করে নিল। হি ওয়াজ সো গালিভাল দ্যাট হি বিলিভড দ্য ফেক নিউজ ইনস্ট্যান্টলি। টার্নকোট। 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 টার্নকোট কথার অর্থ হচ্ছে দলত্যাগী, নিজ দল পরিবর্তনকারীকে বলা হয় টার্নকোট। যে নিজের দল বা মতামত বদলে বিপক্ষ দলে যোগ দেয়, তাকে কি বলা হয়? টার্নকোট। নির্বাচনের
আগে দল পরিবর্তন করায় ওই রাজনীতিককে দলত্যাগী বলা হয়েছিল। দ্য পলিটিশিয়ান ওয়াজ কল্ড এ টার্নকোট ফর চেঞ্জিং হিজ পার্টি বিফোর দ্য ইলেকশন। টার্নকোট কথার অর্থ হচ্ছে দলত্যাগী। তারপর মার্সেনারি। মার্সেনারি মার্সেনারি কথার অর্থ হচ্ছে বেতনভোগী বা ভাড়াটে লোক। ভাড়াটে লোককে মার্সেনারি বলা হয়। যে কেবল টাকার বিনিময়ে কাজ বা যুদ্ধ করে, যে কেবল টাকার বিনিময়ে কাজ বা যুদ্ধ করে তাকে মার্সেনারি বলা হয়। রাজা তার রাজ্য রক্ষার জন্য ভাড়াটে সৈন্য নিয়োগ করেছিল। দ্য কিং হায়ার্ড মার্সেনারি সোলজার্স টু ডিফেন্ড হিজ কিংডম। রাজা তার কিংডমকে রক্ষা করার জন্য, তার রাজ্যকে রক্ষা করার জন্য কি করেছে? ভাড়াটে সৈন্য, মার্সেনারি নিয়োগ করেছে। তারপর পপার। পপার বললাম না এগুলা আসবে সবই। দেখো পপার আমরা ওখানেই পড়লাম। পপার মানে হচ্ছে অতি দরিদ্র। অতি দরিদ্র বা নিঃস্ব ব্যক্তিকে কি বলা হয়? পপার বলা হয়। যার বেঁচে থাকার মতো কোনো অর্থ বা সম্পত্তি নেই, মানে অতি দরিদ্র ব্যক্তিকে বলা হয় পপার। এ ভেরি পোর পারসন। সে তার সমস্ত সম্পত্তি খরচ করে শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে মারা গেল। হি স্পেন্ট অল হিজ ফরচুন অ্যান্ড ডাইড এ পপার। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। পপার, অতি দরিদ্র ব্যক্তিকে পপার বলা হয়। অপটিমিস্ট। অপটিমিস্ট অপটিমিস্ট এটা কাটো, এটা অপটিমিস্ট। অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, যে সবকিছুর ভালো দিক দেখে এবং আশা ধরে রাখে। এ পারসন হু টেন্ডস টু বি হোপফুল অ্যান্ড কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিউচার অর দ্য সাকসেস অফ সামথিং। মানে যে আশাবাদী, অপটিমিস্ট মানে ভালো দিক দেখবে, যা যে পজিটিভলি ভাবে, পজিটিভ ভাবে, ভাবনা চিন্তা যার পজিটিভ এবং ভবিষ্যতে ভালো কিছু ঘটবে এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে থাকে, তাকে অপটিমিস্ট বলা হয়। একজন আশাবাদী মানুষ সবসময় গ্লাসের অর্ধেকটা ভরা দেখে। অ্যান অপটিমিস্ট অলওয়েজ সিজ দ্য গ্লাস অ্যাজ হাফ ফুল। মানে ব্যাপারটা কিরকম বলো তো? এটা অনেক সময় ইন্টারভিউতেও কোশ্চেন করে এইভাবে। এক গ্লাস জল রাখবে, এক গ্লাস জল রাখবে, এরকম করে রাখা আছে। রাখার পরে কি করবে? ধরো এখানে অর্ধেকটা জল পূর্ণ আছে, এটা মানে একটা গ্লাস রাখার পর অর্ধেকটা জল পূর্ণ আছে। তারপর ইন্টারভিউয়ার যিনি থাকবেন তিনি না জিজ্ঞাসা করবে স্টুডেন্টকে, বলবে যে বলো তো এই গ্লাসটা দেখে তোমার কি মনে হচ্ছে? তো যারা নেগেটিভ সেন্সের স্টুডেন্ট তারা বলবে যে গ্লাসটার মধ্যে অর্ধেক জল নেই। সে নেই শব্দটাকে ইউজ করবে, অর্ধেক জল নেই মানে যেই জিনিসটা নেই সেটার প্রতি ফোকাস করবে, অর্থাৎ তার ভাবনা চিন্তা নেগেটিভে আছে, এক্সামিনার বুঝে গেল। আর কেউ বলবে গ্লাসটার অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক জলপূর্ণ আছে। যে বলবে গ্লাসটার অর্ধেক জলপূর্ণ আছে মানে সে হচ্ছে পজিটিভ মাইন্ডসেটের ব্যক্তি, কারণ সে যে জিনিসটা আছে সেটাতে ফোকাস করছে। তো এরকম হয়। তো যারা অপটিমিস্ট পার্সন হয় না, অপটিমিস্ট আশাবাদী ব্যক্তি, অপটিমিস্ট পার্সন যদি হয় সে এই অ্যান্সারটা দেবে, অর্ধেক জলপূর্ণ আছে। তো যাই হোক, এটাই আমি ওই জন্য এখানে এক্সাম্পলে তুলেছি। তারপর দেখো 40 নাম্বার অ্যাগনস্টিক। একটু আগে পড়ালাম অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে ঈশ্বর বিষয়ে যার সন্দেহ আছে তাকে কি বলা হবে? অ্যাগনস্টিক বলা হবে। যে বিশ্বাস করে ঈশ্বরের রূপ জানা অসম্ভব। একজন অজ্ঞবাদী হিসাবে সে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না কিন্তু প্রমাণ চায়। অস্তিত্ব অস্বীকার করে না কিন্তু প্রমাণ চায়। বলে না যে ঈশ্বর নাই, এই বিষয়ে কিন্তু অস্বীকার সে করছে না, কিন্তু ঈশ্বর আছে তার প্রমাণ দেখাও। মানে অ্যাজ এন অ্যাগনস্টিক হি ডাজ নট ডিনাই গডস এক্সিস্টেন্স বাট ডিমান্ডস প্রুফ। বলো ভাই, এবার দেখি, করো এখানে। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়ার, যে সর্বত্র রয়েছে তাকে কি বলা হয়? অমনিপ্রেজেন্ট। তাকে বলা হবে অমনিপ্রেজেন্ট, সর্বব্যাপী। বাবা লোকনাথ, রনে বনে জলে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে আমাকে দেখতে পাইবে, আছে না এরকম একটা? ওটা হচ্ছে অমনিপ্রেজেন্ট। 32 ওয়ান হু নোস অর সিস এভরিথিং, যে সমস্ত কিছু দেখতে পায় বা জানে। সর্বজ্ঞ যাকে বলা হয় কি হবে? অমনিসেন্ট। হ্যাঁ, অমনিসেন্ট।
নেক্সট বলো 33, বিলঙ্গিং টু অর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মিডল ক্লাস, মধ্যবিত্ত মোট কথা, কি বলা? বার্জুয়া, বার্জুয়া। তারপর বলো এটা, এক্সট্রিমলি সিভিয়ার অ্যান্ড ক্রুয়েল, অত্যন্ত মানে নিষ্ঠুর এবং নির্মম, সেটাকে কি বলা হয়? যে রুলস বা নিয়ম ড্রাকোনিয়ান। ড্রাকোনিয়ান। হ্যাঁ, এটা হবে ড্রাকোনিয়ান, ঠিক বলেছে, এগুলো হয় ড্রাকোনিয়ান। তারপর দেখো, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড অর ফুলড, যে সহজেই প্রতারিত হয়, তাকে কি বলা হয়? গালিবেল। গালিবল, তাকে বলা হয় গালিবল, যাকে সহজে কি করা যায়? বোকা বানানো যায়, গালিবল। ওয়ান হু চেঞ্জেস সাইডস অর লয়ালটি, মানে যে দল ত্যাগ করে দেয়, যে সাইডকে ত্যাগ করে দেয় বা লয়ালটি ত্যাগ করছে, মানে এক দলে আছে আরেক দলে চলে গেল, দল ত্যাগী যাকে বলা হয়, কি বলা হবে? টার্ন কোট, তাকে বলা হয় টার্ন কোট, টার্ন কোট বলা হবে, টার্ন কোট। ওয়ান হু ক্যান ডু এনিথিং ফর মানি, যে টাকার জন্য সবকিছু করতে পারে, তাই কি বলা হয়? মার্সেনারি। মার্সেনারি, মার্সেনারি হচ্ছে যে টাকার জন্য সমস্ত কিছু করতে পারে, তাকে মার্সেনারি বলে। ওয়ান হু হ্যাজ নো মানি, এক্সট্রিমলি পোর পারসন, যার কোনো টাকা নেই, মানে একদমই গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, তাকে কি বলা হয়? পপার, তাকে বলা হয় পপার। ওয়ান হু লুকস অন দ্য ব্রাইট সাইড অফ দ্য থিংস, যে কোনো জিনিসে উজ্জ্বল দিকটা দেখতে পায়, পজিটিভ দিকটা দেখতে পায়, তাকে কি বলা হয়? আশাবাদী। কোনটা হবে? অপটিমিস্ট। হ্যাঁ, অপটিমিস্ট বলা হয়, অপটিমিস্ট। 40 নাম্বার, অপটিমিস্ট। ওয়ান হু ডাউটস দ্য এক্সিস্টেন্স অফ গডস, যে গডসের প্রেজেন্ট নিয়ে, উপস্থিতি নিয়ে ডাউটে আছে, তাকে কি বলা হয়? অ্যাগনস্টিক, তাকে বলা হয় অ্যাগনস্টিক। তো যাই হোক, আমরা আজকে করলাম কয়টা? 15টা, 10টা, 25টা করে নিলাম। তো 25টা করে আমরা মোটামুটি করব, ঠিক আছে? এর আগের ক্লাস হয়ে গেছে, আজকে ক্লাস হচ্ছে, আরো 2টার মতো ধরো ক্লাস লাগবে, 2-3টা ক্লাস তো লাগবেই, 144টা রেখেছি না? তো মোট কথা হচ্ছে তোমাদের দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে মোটামুটি 17, 18 আর 2, 20টার মতো ভিডিও হচ্ছে, 20টার মতো ক্লাস হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। তুমি যদি এই 20টা ক্লাসের যা নোটস, সেই নোটসটাকে প্রপারলি যদি খাতায় নোট ডাউন করতে পারো, প্লাস রিভিশন করতে পারো, আশা করি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে তোমাদের পরীক্ষায় সেভাবে কোনো প্রবলেম হবে না, পারবে। প্রচুর করিয়েছি, প্রচুর বলতে গেলে অনেক করানো হয়েছে।